আমি যখন তোমাদেরকে কিতাব দেব, আমি যখন তোমাদেরকে কি দেব? তোমাদেরকে কিতাব দেব, হিকমত দান করব, অর্থাৎ আসমানি কিতাব বা সহিফা এবং নবুয়ত দিয়ে আমি তোমাদেরকে পাঠাবো। যুগে যুগে কালে কালে আমি তোমাদেরকে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্য আমি তোমাদেরকে পাঠাবো। এগুলা তাফসীর সহ বলা হচ্ছে। তোমাদেরকে যখন পাঠাবো, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালন করতে থাকবেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের কাছে সেই রাসূল যদি এসে যায়, যে রাসূল তোমাদেরকে সত্যায়িত করবেন তোমরা যে সত্যি আল্লাহর নবী, তোমরা যে সত্যি আল্লাহর রাসূল, এবং তোমাদের সঙ্গে থাকা কিতাবগুলো সত্যি আল্লাহর কিতাব, এগুলোকে সত্যায়িত করনেওয়ালা রাসূল যদি এসে যায়, তাহলে লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনতে হবে। খুব মনোযোগ। লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা তার উপর ঈমান আনতে হবে, তার কলমা পড়তে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই তোমরা সেই নবীকে সাহায্য করতে হবে। মানে সেই নবীর দ্বীন প্রতিষ্ঠায় যত প্রকারের সাহায্যের প্রয়োজন তোমরা সাহায্য করতে হবে। আপনারা কথাটা বুঝতেছেন? আল্লাহ বলছে, এই আমার নবীরা, আমি আপনাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে আসমানি কিতাব দিয়ে মানুষকে হেদায়েতের জন্য পাঠাবো। তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালন করতে থাকবেন। এরপরে যদি তোমাদের কাছে এমন রাসূল চলে আসে যে রাসূল তোমাদেরকে সত্যায়িত করবে, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো সত্যায়িত করবেন, এমন সেই রাসূল যদি এসে যায়, অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনতে হবে, সেই নবীর কলমা পড়তে হবে, সেই নবীকে তোমরা সাহায্য করতে হবে। একটা হলো ঈমান আনা, দ্বিতীয় নম্বর কি করতে হবে? সাহায্য। মানে সেই নবীর দ্বীন প্রতিষ্ঠায় মাল দিয়ে জান দিয়ে যত প্রকারের সাহায্যের প্রয়োজন করতে হবে। করবে তো? ঈমান আনবে তো? তোমরা সাহায্য করবে তো? ইকরার করো। আমাদেরকে বলছে না বাবা, নবীদেরকে বলছে। আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার নবীগণ তোমরা ইকরার করেছো, আমি যে মেনে নিলাম। সুবহানাল্লাহ। নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছেন, অঙ্গীকার নিচ্ছেন, ওয়াদা নিচ্ছেন। এগুলো তো মিলাদুন নবী, এগুলো তো মিলাদুন নবী। বলে কি তোমরা মেনে নিয়েছো তো? আল্লাহ আমরা মেনে নিলাম, স্বীকার করলাম, অঙ্গীকার করলাম, আমরা তোমার নবীর কলমা পড়ব, তোমার নবীর দ্বীন প্রতিষ্ঠা আমরা কি করব? সাহায্য করব। আল্লাহ বলেন, দেখেন আল্লাহর কাজ কেমন। আল্লাহ বলেন ফাশহাদু, এ আমার আম্বিয়া ইকরাম, তোমরা যে আমার সাথে ওয়াদা করেছো, অঙ্গীকার করেছো, আমার নবী এসে গেলে আমার নবীর উপর ঈমান আনার, আমার নবীর দ্বীন
প্রতিষ্ঠা করার জন্য তোমরা যে অঙ্গীকার করেছো, ইকরার করেছো, স্বীকার করেছো, জিম্মাদার নিয়েছো, এটার উপর তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। আল্লাহর দ্বারা বড় কঠিন। তোমরা কি হয়ে যাও? আপনারা বিচার করেন। আল্লাহ ওয়াদা নিচ্ছেন নবীদের থেকে। নবীরা কি যে ওয়াদা করেছেন, নবীরা কি কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারে? কথা বলছেন না কেন? আল্লাহর কোন নবীরা অঙ্গীকার ভঙ্গ করতে পারে? কিভাবে করবে? কারণ আমার রাসূল বলছেন মুনাফিকদের চিহ্ন হলো অঙ্গীকার ভঙ্গ করা। আম্বিয়া ইকরামের নাউজুবিল্লাহ মিন যালিক কোন নবীদের মধ্যে নেফাকতের কোন জিনিস আছে? তো আল্লাহ তো নিজেই জানেন যে আমার নবীরা যা ওয়াদা করেছেন সেটা বাস্তবায়ন করবেন। এরপরে আল্লাহ কিভাবে ওয়াদা নিচ্ছেন দেখেন। ফাশহাদু, তোমরা একে অপরের কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। ইকরামদেরকে দেখে আমাদের নবীর বিষয়ে আল্লাহ ওয়াদা নিলেন, আমি তোমাদেরকে নবুয়ত দেব, রিসালত দেব, আসমানি কিতাব দেব, দায়িত্ব দিয়ে জমিনে পাঠাবো, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালন করতে থাকবে। এরপরে যদি ওই রাসূল এসে যায় যে রাসূল তোমাদেরকে সত্যায়িত করবেন, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো যে আমি আল্লাহর কিতাবটা সত্যায়িত করবেন, সে রাসূল যদি এসে যায় তোমরা সেই নবীর উপর ঈমান আনবে কিনা? সেই নবীর কলমা পড়বে কিনা? সেই নবীর উপর ঈমান আনবে কিনা? সেই নবীর দিন প্রতিষ্ঠায় যত প্রকারের সাহায্যের প্রয়োজন সব করবে কিনা? তোমরা আমার সাথে ইকরার করো। সবাই ইকরার করেন। বলে না ইকরার করলে হবে না, একে অপরের সাক্ষী হও। বলে আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ বলেন আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। আমার আল্লাহ এক জায়গায় আমার নবীর ব্যাপারে বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, মানে কাফাহুল্লাহু শাহীদা। হে রাসূল, আপনার বিষয়ে আল্লাহর সাক্ষী যথেষ্ট। সবসে আলা সবসে বা আপনারা বোধহয় একটু বিরক্ত হচ্ছেন। সবাই ভালো করে বসেন, আর একটু সামনে আসেন। ওই তো অনেক সামনে আরো জায়গা আছে ভাই, আরো আছে তাই দেখতো ভাই, ওই তো আরো সামনে আছে। একবার না পাইলে আমি কেউ এনএম ধরে বাদি চিন্তা করেন বলতো না, এক কটা নেড়ু তুলি বেরিয়ে আল্লাহুম্মা নাবিয়ানা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল। কোন বিচারক যদি সাক্ষী দেয় তাকে হাকিমের এজলাস থেকে চলে আসতে হবে। আপনি সাক্ষীর কাতারে চলে যান, ঠিক না? আপনারা তো শিক্ষিত লোক, আমি তো মোল্লা মানুষ, এখানে আপনার এগুলো আদালত গুলো বেশি বুঝেন এমন মানুষ অনেক আছেন। হাকিমরা বিচার করবে কিসের উপর? সাক্ষীর উপর। কোন অবস্থাতে কোনো বিচারক সাক্ষী দিতে পারবে না। আমি একটা বিষয় দেখলাম, এটা তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এশিয়া, ইউরোপ, আমেরিকা বা আন্তর্জাতিক যেগুলো আদালত, এগুলো না, এটা আহকামুল হাকিমিনের আদালত। তো এখন আল্লাহ বললেন যে তোমরা একে অপরের সাক্ষী হও। হ্যাঁ আল্লাহ আমরা সাক্ষী হলাম। আল্লাহ বলছেন আমিও তোমাদের সঙ্গে কি হয়ে গেলাম। আল্লাহু আকবার। একটাই মাত্র বিষয়, যে বিষয়টা সরকারের বিষয়, ইমামুল আম্বিয়ার বিষয়, আল্লাহর মাহবুব নবীর বিষয়ে আল্লাহ ঘোষণা দিলেন, এ
আম্বিয়া ইকরাম, আমার নবীর ব্যাপারে আমিও তোমাদের সঙ্গে তাফসীরে গেলে দেখবেন যে রব্বুল আয়াতের তাফসীরে গেলে দেখবেন আল্লাহ তো সমস্ত নবীদেরকে একসাথে পাঠান নাই। আল্লাহ সমস্ত নবীদেরকে তো একসাথে পাঠান নাই। এক, দ্বিতীয় নম্বর, আমার নবীর আগে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন এরা গোত্র বিশেষ নবী ছিল। যেই নবীকে যে গোত্রে পাঠিয়েছেন ওনার নবুয়ত সেই গোত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমার নবী বলেন রব্বুল আলামিন আমাকে যতগুলো বিশেষত্ব দান করেছেন তার মধ্যে একটা হলো আমার পূর্বে যত নবী রাসূল নবুয়তের দায়িত্ব নিয়ে পৃথিবীর জমিনে এসেছিলেন প্রত্যেক নবীদের নবুয়তের এরিয়া সীমিত, গোত্র বিশেষ নবী ছিল। কিন্তু উরসিলতু ইলাল খালকি কাফা, আমি গোত্র বিশেষ নবী নই, আমি সারা বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলা হযরত খাজা গরিব নওয়াজ স্মৃতি সংসদ। ওরা মোবাইল নুন বন্ধ করে দেন, বেশিক্ষণ ধরে তো নয়, শেষ করে দিই। এমন শরীর ভালো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা এই আয়াতের তাফসীর দেখলাম। আবার আল্লাহ তো যুগে যুগে কালে কালে নবীদেরকে পাঠিয়েছেন। আবার যখন নবীদেরকে আল্লাহ আপন কওমের দিকে পাঠাচ্ছিলেন আবার নবী থেকে অঙ্গীকার নিয়েছেন, আবার আমার নবী থেকে অঙ্গীকার নিয়েছেন এবং প্রত্যেক নবী থেকে আবার অঙ্গীকার নিয়েছেন। প্রাণ পিছনে ভেরা আমরা কোন নবীর উম্মত? হ্যাঁ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ঈসা আলাইহিস সালাম আমার নবীর এই সম্মান মর্যাদা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক ও মাওলা, তুমি তো আমাকে নবী বানিয়েছো, তুমি আমাকে রসুল বানিয়েছো, আসমানি ইনজিল কিতাব দিয়েছো, এটা তোমার স্পেশাল দয়া। মাওলা, আমি ঈসা তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাকে সেই মাহবুব নবীর উম্মত হিসেবে কবুল করো। আরো আছে, আল্লাহ তুমি তো আলমে মিসাক থেকে মিসাকের মধ্যে আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলে, আমরা আমাদের নবুয়তের দায়িত্ব থাকা অবস্থায় তোমার সে রসুল যদি এসে যায় সেই নবীর কলমা পড়ার, সেই নবীর উপর ঈমান আনার, সেই নবীকে সাহায্য করার তুমি যে আমরা ওয়াদা করেছিলাম, তুমি সাক্ষী নিয়েছো, আমরা তো সেই সুযোগ পাই নাই। এই জন্য ওরা অ্যাপ্লিকেশন করেছিলেন, ওরা ফরিয়াদ করেছিলেন। এই জন্য মেরাজের রাত্রে আল্লাহ বলেন, হে সমস্ত আম্বিয়া ইকরাম, তোমরা কে কোথায় আছো, তোমরা সবাই বাইতুল মুকদ্দাসে চলে যাও, আমার মাহবুব নবীকে বাইতুল মুকদ্দাস হয়ে আমি আনবো। আমার রাসূল বাইতুল মুকদ্দাসে গেলেন, দেখতেছেন সমস্ত আম্বিয়া ইকরাম আফান আফান রওজায়ে পাক থেকে সমস্ত আম্বিয়া ইকরাম বাইতুল মুকদ্দাসের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সারিবদ্ধ দাঁড়িয়ে আছেন শুধুমাত্র আমার নবীর পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজ পড়ার জন্য। এই জন্য আশিকরা বলেন, মুক্তদি আগে তু, মুক্তদি আ চুকে তু, ইমাম আ গয়া, মুক্তদি আ চুকে তু, ইমাম আ গয়া। সমস্ত বিক্রম
ইন্তেকালের পরে আপন আপন রওজায়ে পাক থেকে বাইতুল মুকদ্দাসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে, সবাই আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, হে আমার উম্মত মনে রাখিও, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ একটা স্টেজ সাজাবেন। ওই স্টেজের নাম মাকামে মাহমুদ। আপনার কথা বুঝতেছেন? আল্লাহ কিয়ামতের কঠিন দিনে একটা স্টেজ সাজাবেন। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, অনতিবিলম্বে একেবারেই কাছে আমি আপনাকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবো। আপনার কথা বুঝতেছেন? বাবা তুই কীর্তন করি তুই ইন্ডিয়ার আসাম নয় ম্যাম। বলতে চাচ্ছিলাম, হে নবী, আমি একেবারেই কাছে, অর্থাৎ অনতিবিলম্বে আমি আপনাকে প্রশংসিত স্থানের দণ্ডায়মান করাবো। আল্লাহ কিয়ামতের মাঠে একটা বিরাট স্টেজ সাজাবেন। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই স্টেজ ইতিপূর্বে আর কেউ দেখে নাই। এটা দেখে মুসলমান না, মুসলিম অমুসলিম সবাই এই স্টেজের প্রশংসা করতে বাধ্য হবে। এই জন্য এই স্টেজের নাম মাকামে মাহমুদ, প্রশংসিত স্টেজ, প্রশংসিত স্থান। ওখানে একটা পতাকা হবে, ওই পতাকার নাম লিওয়াউল হামদ। একটি মাত্র পতাকা। আজকাল তো কত পতাকা, ওই দিন কোনো পতাকা থাকবে না, একটি মাত্র পতাকা থাকবে। ওই পতাকার নাম লিওয়াউল হামদ। ওই পতাকার নাম লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। আমার দয়াল নবী বলে, ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহতা লিওয়াই। কিয়ামতের কঠিন দিনে সাধারণ পাবলিক নয়, আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিকরা আমি নবীর সেই পতাকার নিচে আশ্রয় নিতে বাধ্য হবে। আল্লাহু আকবার। কথা বললে লম্বা হয়ে যায়। আনাল হাসির, হাসর করনে वाला কে? কোন হইলে খাবার নাই দিনে? আনাল হাসির, আমার নবীর নাম হাসির, কারণ ইহশারুন নাসু বাইনা কদমাইয়া। আমার সামনে সবাই, আমার সামনে হাসর করা হবে। আমি নবীর সামনে, আমি নবীর সামনে হাসর করা হবে আমার সামনে। আমরা তো এগুলো না, আমরা তো এগুলোর দ্বারা কাছেও নাই। আমরা আছি শুধু কিভাবে টাকা কামাবো, জায়গা জমিন নেব, একটা সুন্দর বিল্ডিং করব, একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব, গাড়ি বাড়ি নারী, এই তিন জিনিসের মধ্যে আমার হায়াত শেষ, আপনার হায়াত শেষ। আমি আসছি কোথায়, যাব কোথায়, কি নিয়ে যাব, কোথায় যাব, এ সমস্ত প্রশ্নের উত্তর আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে থাকলে তো আমাদের অবস্থায় এটা হতো না। আমার ওই পতাকার নিচে কি হবে? আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত আমার নবীর পতাকার নিচে আশ্রয় নিতে বাধ্য হবে। আরো কি বলছেন জানেন?
আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি রাসূল কিয়ামতের কঠিন দিনে সমস্ত আদম সন্তানের সরদার। তো কিয়ামতের মাঠে কেন আমার নবী তেমনি সরদার? বলে না, সরদার তো ছিল, সরদার প্রকাশ হয় নাই। এক এক নবীকে এক এক যুগে পাঠিয়েছেন, ওরা ইমামুল আম্বিয়াকে দেখে নাই। কিন্তু কিয়ামতের মাঠে তো সবাই, কথা বলছেন না কেন? কিয়ামতের মাঠে সবাই উপস্থিত। আমার রাসূল বলছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে আমি সমস্ত আদম সন্তানের সরদার। ওয়ালা ফাখরা, এটা অহংকার নয়, আল্লাহর নিয়ামত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত কি বলছেন জানেন? আপনারা পড়তে পারবেন? কত না দেন হদ দেন। রিসালাত কুল সিয়াদত কুল ইমামত কুল ইমারত কুল, রিসালাত কুল সিয়াদত কুল ইমামত কুল इमारत कुल और हुकूमत कुल विलायत कुल, खुदा के यहाँ तुम्हारे लिए जमीन और ज़मान, तुम्हारे लिए जमीन और मकान, तुम्हारे लिए। ए फराय हो तो ना भाई, ए फराय হবে না, सब ভালো করে পড়েন। जमीन ज़मान तुम हमारे लिए मकी, तुम्हारे लिए चुनी न चुना, तुम्हारे लिए बने दो जहां, तुम्हारे लिए रिसालत कुल सियादत कुल इमामत कुल इमारत कुल हुकूमत कुल विलायत कुल, खुदा के यहाँ तुम्हारे लिए जमीन और ज़मान, तुम्हारे लिए जमीन और मकान, तुम्हारे लिए चुनी न चुना, तुम हमारे सब किसुर रसालत कुल सियादत कुल इमामत कुल इमारत कुल हुकूमत कुल विलायत कुल সবগুলোর বরাদ্দ আল্লাহ দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার নবী কিয়ামতের কঠিন দিনে আদম সন্তানের কি সরদার, খুশি না? এছাড়া খুশি হইবার আগে হতাই বুঝন না বলিব না। আমার ভাইরা, কাল কিয়ামতের কঠিন দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাফি উম্মতের জন্য, এই গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি। শুধু এগুলো কেন, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন হে নবী, নিশ্চয় আমি আপনাকে কৌসার দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা ওই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ কি দান করেছেন? কৌসার। আপনারা মনোযোগ আছে? আমরা সেই নবীর উম্মত যাকে আল্লাহ কি দান করেছেন? কৌসার দান করেছেন। তো আমার নবীকে যখন কৌসার আল্লাহ দান করলেন, নবীর দিয়ানোর দ্বারা তো আমি আর আল্লাহ এরি
মানে আগরে কি নবী ভান করিব না? আল্লাহ কৌশল দিয়েছেন কাকে? আরো জোরে বলেন না। আমার নবীকে আল্লাহ কি দিয়েছেন? কৌশল। এই আয়াতের তাফসীর দেখেন ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী সহ মুহাদ্দিসিন ইকরাম এই আয়াতের তাফসীরে হাদিস নকল করেছেন। সাহাবা ইকরাম নবীর কাছে জানতে চেয়েছিলেন মাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ নবী গো কাউসার জিনিসটা কি? সুবহানাল্লাহ। ইয়া সৌদুরি করতেন এত নাই না সৌদুরি কত আসতে লাগে সৌদুরি না মক্কার মানুষ আগ সম্পাদ্য যাক আমার ভাই চৌধুরী সাহেব আসতেন, সবাই বললেন মার হাবা। আরো সামনে যাই হোক এ সামনে বললে কথাই নাই পর্যন্ত খবর হই বাদি কত আসতে লাগে দাম ভালো আছে না? এ আর চাচাই বেড়ে গিয়া করো না ও অনেক আড্ডা ওঠাই যেন বুঝি বাদি আইন না ওই বেড়ে টাইল আছে টাইল না এবারে তো তুলি দেও তোমার আলগাই দেও না, তোমার উন্ন হচ্ছে তুমি আলগাই দেবে না। এই আসাম বই বোঝে এবার দায়িত্ব না বলি আল্লাহুম্মা আপনাদের একটু কষ্ট হবে, মাছ ছোট মানুষ বেশি, একটু কষ্ট করে বসলে সওয়াব বেশি পাওয়া যাবে। একটু কষ্ট করে তোমার সামিন জাগানো আর মুরব্বীরা ঠিক হয়তো বন্য যাইলি লড়ে আর কান কিতারা কিতারা হয় তোমার রাখি কথা বেকি নাই কই না কেউ তোমার খন খন এবার সামনে আসো তো, সামনে আছে আরো সামনে তো জায়গা আছে। এ ফরাইলি বেচার কথা যে মাশাআল্লাহ এখানে এখানে এই জায়গা নাও তোমার সামনে আবার এন করতে করতে তিরাশার আজান দিব। সালাতু আলাইকুম এখন মনোযোগ আছে? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন মাল কৌসার, নবী গো আল্লাহ যে আপনাকে কৌসর দিয়েছেন কৌসর জিনিসটা কি? আমার নবী বলেন নাহারুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নদী, জান্নাতের একটা নদী। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের নদী? বলে হ্যাঁ জান্নাতের একটা নদী। এবার আসুন একটা দুটা হাদিস নয়, আমার নবী বলেন এ আমার উম্মত আল্লাহ আমাকে যে কৌশল দান করেছেন এই নদীটা কত বড় জানো? মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্ব। আলহামদুলিল্লাহ এক হাদিস, অপর হাদিসের মধ্যে আছে মাসিরাতা সফরিন, এক সফরের দূরত্ব, এক সফরের দূরত্ব, এক মাসের দূরত্ব। দুই হাদিস। তৃতীয় নম্বর আমার দয়াল নবী বলেন এ আমার উম্মত রব্বুল আলামিন আমি নবীকে যে কৌশল দান করেছেন এই কৌশল কত বড় জানো? এই কৌশলের পারে কতগুলো পেয়ালা আছে,
যে পেয়ালায় করে তোমরা কৌসর পান করবা, এই হজে কৌসরের পারে কতগুলো পেয়ালা আছে জানো? আসমানের যত নক্ষত্র। আল্লাহু আকবার। আসমানের যত নক্ষত্র। আমার ভাইয়েরা, আসমানের কত নক্ষত্র পৃথিবীর কিন্তু কেউ জানে না, আমার নবী কিন্তু জানে নক্ষত্র কত। এই জন্যতে বলছেন উম্মত হৌজ কৌসরের পারে আল্লাহ আমি নবীকে যে হৌজ কৌসর দিয়েছেন, এই হৌজ কৌসরের পারে পেয়ালা আছে আসমানে, আসমানে যত নক্ষত্র ততগুলো পেয়ালা আছে। হৌজ কৌসর। আচ্ছা, আমার নবী ঘোষণা দেন, এ আমার উম্মত হৌজ কৌসরের পানি কেমন জানো? খুব মনোযোগ। হৌজ কৌসর পানি দুধের চেয়ে বেশি সাদা। কথা বলছেন না কেন? দুধের চেয়ে বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা। ইয়া তোমারা তো ইন্নহ, আপনারা তো ফান করেন কোকা কোলা, পেপসি, মেরিন্ডে, 7 আপ, স্প্রাইট, আর সিকোলা, ফারান্দি ফেলা, এগুলোর রং কেমন? মাটি নিশানে বাদ দেখুন, হ্যাঁ বিভিন্ন কালার। আমার নবী বলেন, এ আমার উম্মত হৌজ কৌসরের কিসের যন্ত্রণা, সাত সাগরের পানি দিল আর কৌসরের পানি দিবেন শাহে মদিনা। কৌসরের মালিক যিনি তাহাকে জানো, ভালো ভালো যদি বাঁচতে হয় নবী তারানিওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো এরা নাথ খা সুন্দর নাথ লেখছে। আমার ভাইয়েরা, সাকরাতের বিছানা সবাইকে যেতে হবে, সবাইকে সাকরাতের বিছানায় যেতে হবে। সাকরাত এত বড় কষ্ট, 7 সমুদ্র 13 নদী পানিগুলো যদি ঢুকায় দেওয়া যায় পিপাসা বাড়তেই থাকবে। সবাই সতর্ক হয়ে যায়, আজে বাজে গল্প করবেন না, আজে বাজে গালাগালি করবেন না, জবানকে হেফাজত করো। সাকরাতের বিছানায় তো একদিন সবাইকে যেতে হবে। সাকরাত এমন কষ্ট, 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই ব্যক্তির মুখে ঢুকায় দেওয়া হয়, যত পানি পান করাবেন পিপাসা বাড়তেই থাকবে। আর 7 সমুদ্র কই এক চামচ পানি খাওয়া নসিব হবে না। পানিগুলো এদিকে দিলে এদিকে পড়ে যাবে। এটার নাম সাকরাত। জীবনে একটি মাত্র আসবে বাবা, বারবার আসবে না এই কষ্ট। দেখেন নাই, বাবা মারা যাচ্ছে, দাদা মারা যাচ্ছে, পাশে বসে এক চামচ, তো ওই সময় 7 সমুদ্রের পানি লাগবে না, সামান্য পানি। আমার রাসূল বলছেন একটা পানি আছে যে কৌসরের পানি,
লা নাজমা বাদা আবাদান, কোন মানুষের নসিবে যদি সামান্য পানি জুটে যায়, আবাদুল আবাদ তার কোনদিন পিপাসাই লাগবে না। অতএব এই মুসিবতের সময় সাকরাতের বিছানায় হাউজে কাউসারের পানি দরকার আছে তো, আরো জোর দরকার আছে তো। আমার ভাই যদি দরকার থাকে, আমার নবীর গোলাম হয়ে যায়, আমার নবীর প্রেমিক হয়ে যান, আমার নবীর দিওয়ানা হয়ে যান, আমার নবীর কদমে কদমে চলার চেষ্টা করুন। নবীর সঙ্গে থাকলে নবীর দামান ধরে না ছুটে হাত সিদা মন तुम्हारा न छूटे हाथ सीधा मन तुम्हारा, हमेशा ये रहेगा ये सहारा। कहाँ जाऊं किसे अपना बनाओ इस जमाने में, मेरा दिल हो गया है पारा पारा। न छूटे हाथ सीधा मन तुम्हारा, कहाँ जाऊं किसे अपना बनाओ इस जमाने में, मेरा दिल हो गया है पारा पारा। আমার আলা হযরত কি বলেন, বাকারে খেশে হায়রানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরেশান নমো পরেশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, নাদারম জুজু তুমার জাব ये नादानम जुज़ तुम्हारे, तुई खुद साजो सामानम आगिसनी या रसूलल्लाह, सलातो या আমার ভাইরা, সাকরাতের কঠিন সময় একটি পানির কথা মনে পড়বে, যে পানির নাম হাউজে কাউসার। পাবে কোথায়? রাশিয়া দিবে? আমেরিকায়? রাশিয়া? এই হাউজে কাউসারের পানি আল্লাহ তো দান করেছেন আমার দয়াল নবীকে। এই পানির যদি প্রয়োজন হয়, পানি যদি পান করতে হয়, তাড়াতাড়ি দুনিয়া বিভিন্ন দিক থেকে তওবা করে নবীমুখী হয়ে যান, মুস্তাফা মুখী হয়ে যান, মুস্তাফার দামান মজবুত করে ধরুন। আমার ভাইরা, আমার নবী যেখানে থাকুক, আমি উম্মত যেখানে থাকি না কেন, সাকরাতের বিছানায় আমার হাউজে কাউসার নবুয়তের হাত মুবারক বাড়িয়ে হাউজে কাউসার পানি উম্মতের মুখে দান করবে। এরা বলবে, হুজুর আমরা তো বাংলাদেশে, আমার নবী আছেন মদিনাতুল মুনাওয়ারায়, নবীর হাতিয়ান, নবীর হাত মুবারক কত লম্বা। আমার ভাইয়েরা, আমার নবী নবুয়তের হাত মুবারক বাড়াতে হবে না,
আমার নবীর নির্দেশটা দিলেই হয়ে যাবে, হাউজে কাউসার উম্মতের মুখে চলে আসবে। সুবহানাল্লাহ। সমগ্র কায়নাত আমার নবীর ইশারায় চলে, আমরা কিন্তু নবীর ইশারায় চলি না। এটা হলো বদনসিব। হালিমাতুস সাদিয়া, আমি অনেকবার বলছি, আমার নবী শিশু শৈশবকাল হালিমাতুস সাদিয়ার ঘরে মক্কায় মুআজ্জামা থেকে প্রায় তায়েফ, কদ্দুর মক্কা থেকে তায়েফ 150-200 কিলোমিটার হবে। ওই তায়েফ থেকে আরো প্রায় 100 কিলোমিটার দূরে হালিমাতুস সাদিয়ার বাড়ি। কত বড় ভাগ্যবান মেয়ে, আমার নবীকে দুধ পান করাচ্ছেন। সুবহানাল্লাহ। না জিকর अपनी मुकद्दर पर हलीमा सादिया, ना जिक्र अपनी मुकद्दर पर हलीमा सादिया। अरे शहरे मक्का में तुझे मौला का प्यारा मिल गया, शहरे मक्का मैं तुझे मौला का प्यारा मिल, आलमे बाला सीख ऐसा इशारा मिल गया, हम बेसहारों को मोहम्मद का सहारा मिल गया। सलातुल्लाह। আরেকজন বলল, হুজুর এক্ষুনি আপনি বলে আসলেন কৌসার নাহারুন ফিল জান্নাহ, এটা জান্নাতের নদী, জান্নাতের নদীর পানি আমি জান্নাতে ঢুকলে তো পাবো, আবার সগরাতের বিছানায় আমি কৌসারের পানি কোত্থেকে পাবো? এটি কি কথা কিনলো ঘর ঘর ঘর। আর এক মনে খেয়াল আছে না, এক মনে খেয়াল না তাইলে খাইতে পারতে না ভাই, কে কে চাইতেন দিদি এক মন এক খেয়াল এক দিয়ান। হাউজে কাউসার পানি এটা জান্নাতের একটা নদী। কোথাকার নদী? জান্নাতের নদী। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা পানি আছে, ওই পানির নাম জমজম। মানুষই নামাতে হমাতে। আরেকটা পানি আছে, কোন পানি? জমজম। জমজমের পানি আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। দুনিয়ার যত প্রকারের দৌলত, স্বর্ণ চাঁদি মণিমুক্তা জওহর ইয়াকুত ডিজেল অক্টেন কেরোসিন, যত খনিজ দ্রব্য, তেলের খনি, পেট্রোলের খনি, ডিজেলের খনি, স্বর্ণের খনি, চাঁদের খনি, যত প্রকারের খনি আছে মুসলমানের পাশাপাশি এগুলো তো আল্লাহ বিধর্মীদেরকেও দিয়েছে। বিধর্মীদেরকেও দিয়েছে। রাশিয়ার মধ্যে তেলের খনি নাই, তেলের খনি, অক্টেনের খনি, ডিজেলের খনি, মুসলমানের পাশাপাশি দুনিয়ার যত খনি আছে এই খনিজ দ্রব্য মুসলমানের পাশাপাশি আল্লাহ বিধর্মীদেরকেও দিয়েছে। কিন্তু না বলে বলছি কখন তেলের খনি, পেট্রোল খনি, ডিজেলের খনি মুসলমানের পাশাপাশি বিধর্মীদেরকেও দিয়েছেন। কিন্তু একটা খনি আল্লাহ রিজার্ভ রেখেছেন
বিশ্বের ইমানদার মুসলমানের জন্য এটা হলো জমজমের পানি। কোন বিধর্মীর নসিবে, কথা বলছেন না কেন, কোন বিধর্মীর নসিবে? এই জন্য আমার নবী বলেন বিধর্মীরা মক্কার হেরামে ঢুকতে পারবে না, বিধর্মীরা মক্কার হেরামে ঢুকতে পারবে না, মদিনার হেরামে ঢুকতে পারবে না, বিধর্মীরা মক্কার হেরামে ঢুকতে পারবে না। জমজমের পানি পান করতে চাইলে মক্কার হেরামে ঢুকতে হবে। এই জমজমের পানি আমাদের জন্য বরাদ্দ। জমজমের পানি কেমন? আল্লাহু আকবার। আমার নবী বলেন ফিহি তুমুন, উম্মত জমজমের মানুষ পানি পান করে পিপাসা নিবারণের জন্য। কিন্তু জমজম এমন একটা পানি, যেই পানি পান করলে আপনার পিপাসাই চলে যাবে, খিদাও চলে যাবে। জমজমের পানি আপনার শুধু পিপাসা যাবে তেমন না, আপনার খিদাও যাবে। আপনি ডেলি জমজমের পানি পান করলে আপনার খাবার আর কোনো প্রয়োজন হবে না। আর এই স্বাদ, এই মজা আমি কোনো পানিতেই পাই নাই। ইসমাইল ইসলামের কদম নিযুক্তুন ইসমাইল ইসলামের কদম নবী কদম তলতুন ইসমাইলের পেশানিতে নূরে মোস্তফা ছিল। এনা ভাইয়া না ভাই জমজমি বে আমার জমজম কিন্তু কথা যে বেশি লাম্বই গি। জমজম কিন্তু নূহ ইসলামের তুফানের সময় জমজমের কূপ নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আবার জমজম কিভাবে ফেলেন? এনে উজুর হলে জমজম খাই ফেলাতে মৌতম সাপতা না। আবার জমজম কিভাবে পেয়ে গেলেন? আমার নবী জদ্দে আমজাদ হযরত খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মান্নত করেছিলেন। শুনেন, গড়র গড়র খাই বলো ভাই। আমার নবীর দাদা যান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্নত করেছিলেন, আল্লাহ জমজম কূপ কোথায় আমি তালাশ করব। আল্লাহ আমি জমজম কূপ কোথায় হারালাম আমি তালাশ করব। আল্লাহ তুমি যদি দয়া করে জমজম কূপ আমি আব্দুল মুত্তালিবের হাতে আবিষ্কার করে দাও। আমি যদি জমজম কূপ পেয়ে যাই, আল্লাহ আমি মান্নত করতেছি আমার 10 জন ছেলে, আমার 10 জন ছেলের মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয়, ওই ছেলেটাকে তোমার নামে কোরবানি দেব। আল্লাহু আকবার বলবেন না? আয় আল্লাহ, জমজম তালাশ করব, জমজমের পানি যদি আমি তালাশ করে পাই, তুমি যদি দয়া করে আমার হাতে জমজম আবিষ্কার করে দাও। আমি মান্নত করলাম আমার 10 জন ছেলে, ওই 10 জন ছেলের মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয়, ওই ছেলেকে আমি তোমার নামে কোরবানি দেব। আল্লাহর বড় দয়া, হযরত সাইয়েদনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জমজম আবিষ্কার হয়ে গেল। আমার নবী কিরকম আতুল হুসেন নলে মাইক বন্ধ করতে লাগবে। ইমামের আগে চলিলি অ্যাক্সিডেন্ট করিবে, আতুল হুসেন লেবে তো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা
এদেশে ইসলামী হুকুমতও নেই, মানন চিননও নেই। আমরা ইমামের আগে চলি, ইমামের আগে চললে জাহাজ ডুববে। আমাকে জিজ্ঞাসা বলে আজান টাইম হলো হুজুর, ঠাস করে আমি বক্তব্য তুমি বন্ধ করছো। এই বলে আর জীবনে করিও না, দাও আজান দাও। السلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا نبي الله. বইয়ে বই আজান দাও না, বইয়ে। الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله صلى الله تعالى عليه وسلم. الله أكبر আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول أشهد أن محمد رسول الله. حي على لا حول ولا قوة. حي على لا حول ولا قوة. حي على لا حول ولا قوة. حي على Ibn Asale? Ibn Asale? الله أكبر الله أكبر الله أكبر. الله لا إله إلا الله. اللهم صل على سيدنا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة في محمد الوسيلة الفضيلة والدرجة الرفيعة بعثت مقاما محمودا
وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمة ব্যাকরণতুন উজু আছে না ব্যাকরণতুন উজু আছে না এটা মসজিদ জামাত হতায় সাড়ে এখন কটা বাজে 7:21 আড়াই তুন লড়ার নাম ভালো হইতো না আড়াই এখন জমাত করে ফেলে এমনি মসজিদের মিজি মসজিদের টাইমে যারা উজু খালাম বানায় পড়ায় বই তারা জমাত করিব আর এখন একটু জামাত তাম করে ফেলাই ঠিক আছে না আর কারণ লরম চরম করতো না সে কাতারে লয় ইমাম সাহেব অনজন করে বল ঘরে আছে ইয়াসিন ইশারা দাও আসসালামু আলাইকুম আরে রানে খাতারে বইছো খাতারে বইছো এ ছোট তোমরা পিছনে দাও এ তোমরা ছোট খাতারে পিছনে দাও ছোট খাতারা পিছনে দাও সবাইকে পিছনে দিবেন খাতারে বইজন দেখতে পারে
আল্লাহ